সালামু আলাইকুম প্রিয় দর্শক, বজ্রপাতের সতর্কবাণী। আপনারা জানেন চৈত্র মাস, বৈশাখ মাস এবং জ্যৈষ্ঠ মাস আসলে বজ্রপাত সৃষ্টি হয় বেশি। বাংলাদেশে বেশিরভাগ বজ্রপাত হয়। যেমন সারা বাংলাদেশে অনেক কৃষকের প্রাণহানি হচ্ছে একমাত্র বজ্রপাতে। কিংবা অনেক সময় স্কুল ছাত্রদেরও কিন্তু বজ্রপাতে তাদের প্রাণহানি হচ্ছে। কেন? কারণটা কি? অসাবধানতার কারণে। আপনারা সবসময় খেয়াল রাখবেন, যখন আকাশে মেঘ হয়, মেঘের ঘনঘটা হয়, তখন কিন্তু বিদ্যুৎ চমকায়। যখন বিদ্যুৎ চমকায় তখন কিন্তু এই বজ্রপাত শুরু হয়। তো অনেক কৃষক ভাইরা যারা মাঠে ঘাটে থাকে, তারা মনে করে যে একটু বিদ্যুৎ চমকাইতেছে, আশফোনে একটু ডাক পাইতেছে। আমি আবার বাংলাতে বলতেছি, মানে গ্রাম্য ভাষা বলতেছি, আশফোনে ডাক মারতেছে কিবা, তখন তারা এই জিনিসটাকে কিন্তু অবহেলা করে। অবহেলার কারণে কিন্তু তাদের প্রাণ চলে যায়। কেননা এই যে এখানে যে মাঠের মাধ্যমে মানুষের যে চাষাবাদ করে কিংবা কাজ করে, তখন এই কৃষকেরা গরু নিয়ে কিংবা গবাদি পশু নিয়ে তারা এখানে মাঠে থাকে। তখন কিন্তু মেঘের গুঞ্জরণ শুরু হয়। যখন মেঘের গুঞ্জরণ শুরু হয়, তারা মনে করে যে বৃষ্টি আসতে আসতে আরো আধা ঘন্টা দেরি আছে কিংবা 1 ঘন্টা দেরি আছে। কিন্তু এই ফাঁকেতে কিন্তু কালো মেঘের সঞ্চালন হয়। তো কালো মেঘের যখন সঞ্চালন হয়, তখন সেখানে কিন্তু মেঘের গর্জন শুরু হয় কিংবা বজ্রপাত শুরু হয়। তখনই কিন্তু এই বজ্রপাত মানুষের গায়ে পড়ে, গরু গবাদি পশুর গায়ে পড়ে। আর বিশেষ করে অনেক সময় দেখা যায় দিনের বেলা, যেমন 12টার সময় প্রাইমারি স্কুল ছুটি হয়। যখন প্রাইমারি স্কুল ছুটি হয়, কিন্তু বাচ্চারা সব গুলগুল করে বাইরে চলে আসে। তখন কিন্তু অনেক সময় দেখা যায় বজ্রপাত চলতেছে। অনেক সময় অনেক স্কুল ছাত্ররা প্রাণ চলে যায় স্কুল থেকে আসার সময়। তাই আমি স্কুল মাস্টারদের প্রতি আমি আহ্বান জানাইতেছি, যখন বজ্রপাত চলে কিংবা বিদ্যুৎ চমকায়, আশফোনে ডাক সারে, তখন কিন্তু আপনারা বাচ্চাদেরকে প্রয়োজনে স্কুলের ভিতরে অবস্থান রাখবেন। যখন বজ্রপাত চলে যাবে কিংবা আকাশ পরিষ্কার হয়ে যাবে, প্রয়োজনে তারা আধা ঘন্টা পরে তাদেরকে ছুটি দিবেন। কারণ অনেক সময় দেখা যায় আপনার ছুটির কারণে তারা কিন্তু বাড়িতে কখন আসবে, কত তাড়াতাড়ি আসবে, কিন্তু তারা ছুটাছুটি করে, তখন কিন্তু এই বজ্রপাত সৃষ্টি হয়। বন্ধুগণ, এবং সকলকে কৃষক ভাইদেরকে বলতেছি, বজ্রপাত চলাকালীন আপনারা বাইরে থাকবেন না। এবং কি ছাত্রদেরকে বলতেছি, ছাত্র ভাইদেরকে বলতেছি, আপনারা বজ্রপাত চলাকালীনে স্কুল থেকে চলে আসার জন্য চেষ্টা করবেন না। আর কোনো বৃক্ষর নিচে, যেমন অনেক সময় দেখা যায় এরকম বৃক্ষর নিচে অনেকে এই আশ্রয় নেয়। বৃক্ষর নিচে কোনো আশ্রয় নেবেন না। কারণ অনেক সময় বজ্রপাত বৃক্ষের উপরে পড়ে। কিংবা আপনারা সব সময় নিজে নিরবস্থানে, হ্যাঁ, আপনার পথে যদি আপনাকে বজ্রপাতে পায়, তখন আপনি যে কোনো একটা জায়গাতে নিরবস্থানে আপনি সেখানে অবস্থান করবেন।